জন্য আজকের বিষয় আদব। মনোয়ার ভাই, আপনার থেকে কিছু সংক্ষিপ্ত মাদানী ফুল। সংক্ষেপে এটাই বলবো যে আদবের যে বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে, এর মধ্যে সর্বপ্রথম সৃষ্টিকর্তার সাথে সম্পর্কিত যত বিষয় আছে এগুলোর আদব বজায় রাখতে হবে। এর মধ্যে সৃষ্টিকর্তার যে মোবারক নামগুলো রয়েছে এর আদব বজায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আদব কীভাবে রক্ষা করতে পারি, আমাদের প্রথমে এই নামগুলো শুদ্ধভাবে শিখতে হবে। এবং যখনই আমরা পাঠ করব, সৃষ্টিকর্তাকে স্মরণ করব, মহান প্রভুকে স্মরণ করব, আল্লাহকে স্মরণ করব, তখন আদব সহকারে স্মরণ করা, ভক্তি শ্রদ্ধার সাথে স্মরণ করা। একটি ঘটনা মনে পড়েছে যে এক বুজুর্গ ব্যক্তি কোথাও যাচ্ছিলেন, তো এক নেশা করা অবস্থায় এক ব্যক্তি আল্লাহ তাআলার নাম নিচ্ছে। আচ্ছা। তখন সেই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি সে তার যখন দেখলো যে নেশাগ্রস্ত অবস্থায়, সে মাতাল অবস্থায় আল্লাহ তাআলার নাম নিচ্ছে, তখন সে কি করলো, তার মুখকে পানি দিয়ে পরিষ্কার করে দিল। আর লোকেরা এই দৃশ্য দেখে বলল, যে লোকদের সামনে বলল যে এই যে মাতাল, সে যে নাম নিচ্ছে, সে কি জানে কার নাম নিচ্ছে? কত মোবারক একটা নাম। তো সেটা বলে চলে গেল। মাতাল ব্যক্তি যখন জ্ঞান ফিরে আসলো, তখন সে বলল, লোকদের জিজ্ঞাসা করলো যে কে এমন করলো। তখন তাকে যখন জানালো এই যুগের একজন আল্লাহর ওলি, তার নাম নেওয়া হলো, যে তিনি আপনাকে এই নেশাগ্রস্ত অবস্থায় যে আপনি পবিত্র নাম নিচ্ছেন, এই জন্য আমাদের মুখকে পরিষ্কার করে দিয়ে চলে গেল। আল্লাহ আল্লাহ। তো এটা দেখে পরবর্তী ওই ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। তো দেখুন যে আদব, তো আদব বুজুর্গানের দিন যারা রয়েছেন তারা আল্লাহ তাআলার নাম যে নিচ্ছে, এই মোবারক নামকে মোবারকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে নেওয়াটাকেই পছন্দ করেছে। তো তারা এতটা আদব রক্ষা করেছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারকের দিকে আসি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নাম দেখা যায় আমাদের মধ্যে লেখার ক্ষেত্রে আমাদের আদব বজায় থাকে না, আর বলার ক্ষেত্রে থাকে না। তো এই ক্ষেত্রে আমাদের আদব বজায় রাখতে হবে। অনেকে সংক্ষিপ্তভাবে মোহাম্মদের মিম লেখে, কেউ মৌকার মূল লেখে, মরিশকার মূল লেখে। তো এই ক্ষেত্রে যেমন বেয়াদবি হয়, এবং শরীয়তের মধ্যে অনেক এর মধ্যে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি বলার ক্ষেত্রে আমরা মোহাম্মদের যে হা রয়েছে, যেটা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে, এটা আমরা উচ্চারণ ঠিক মতো করতে পারি না। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক নাম মোবারক নেওয়ার পরে দুরূদ শরীফটাও কিন্তু তাড়াহুড়ার সাথে আদায় করি আমরা। তো এই ক্ষেত্রে দেখা যায় একে তো অনেক অবস্থায় গুনাহ হয়ে যায়, অনেক অবস্থা অর্থের বিকৃতি ঘটে, আর অনেক অবস্থায় খেয়ালে নেওয়ার কারণে আমাদের আদব বজায় থাকে না। তো সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার নাম যখন নেব, আদব সহকারে নেব। আর যাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতেন না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা আমরা আদব সহকারে নেব ইনশাআল্লাহ।